আসসালামু আলাইকুম। আমার নাম হাজি মোহাম্মদ। জাকির ভাই জাকির, আপনি আপনার লেকচারে বললেন যিশু নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলে এই কথার উল্লেখ আছে। যিশু বলছেন আমি আর আমার পিতা এক। এর মানে কি এই নয় তিনি নিজেকে ঈশ্বর বলছেন? ভাই, আপনি প্রশ্ন করলেন আর আমি আমার লেকচারও বলেছি যে বাইবেলে কোথাও এমন কথা নেই যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি বাইবেলের উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমিও আমার পিতা এক। ভাই, আপনি যে উদ্ধৃতি দিলেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ আছে, গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে। সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। কিন্তু যদি খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন প্রসঙ্গটা কি ছিল, আমি এখন পর্যন্ত এমন কোনো মিশনারিকে দেখিনি যে এই প্রসঙ্গটা বাইবেল না খুলেই বলতে পেরেছেন। তিনি এই অনুচ্ছেদটা জানেন কিন্তু পেছনের প্রসঙ্গটা জানেন না। মনে করেন আমি একটা কথার উদ্ধৃতি দিলাম, কোরআন বলছে নামাজ পড়ো না। বেশিরভাগ মুসলমানই অবাক হবেন আমি কি বলছি। আর কোরআনে লেখা আছে নামাজ পড়ো না, কিন্তু এটা অর্ধেক কথা। সূরা নিসা 43 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে নামাজ পড়ো না যখন তুমি অস্বাভাবিক থাকবে, নামাজ পড়ো না যখন তুমি নেশাগ্রস্ত। এখন যদি বলি নামাজ পড়ো না, তার মানে কোরআন বলছে নামাজ পড়ো না, এটা অর্ধেক আয়াত। তাহলে যিশুর কথার প্রসঙ্গ জানতে হলে আমরা দেখব গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 23 অনুচ্ছেদ। আমি এখানে প্রসঙ্গটা বলছি যে যীশুখ্রিস্ট মন্দিরের ভেতরে সোলাইমানের বারান্দায় গেলেন, 24 অনুচ্ছেদে আছে। আর ইহুদিরা তার চারপাশে জড়ো হলো, তাকে জিজ্ঞেস করলো কতদিন আপনি আমাদের দ্বিধার মধ্যে রাখবেন? আপনি যদি খ্রিস্ট হন সেটা পরিষ্কার করে বলেন। 25 অনুচ্ছেদে আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি আমার পিতার নামে যে কাজগুলো করি সেই কাজগুলোই আমার প্রমাণ। 26 অনুচ্ছেদ বলছে যে তোমরা বিশ্বাস করোনি কারণ তোমরা আমার অনুসারী নও, আমি যেমন ভেবেছিলাম। ইহুদিরা তখন যীশু খ্রিস্টকে প্রশ্ন করলো যে আপনি পরিষ্কার করে বলছেন না কেন? যীশু তাদের বললেন যে হ্যাঁ, আমি তোমাদের মসিহ, আমি পরিষ্কারভাবে বলেছি কিন্তু তোমরা আমার অনুসারী নও, তাই আমাকে বিশ্বাস করোনি। 27 অনুচ্ছেদে বলা হয়েছে যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন যে যারা আমার অনুসারী তারা আমার কণ্ঠ শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে মানে। 28 অনুচ্ছেদ বলছে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না আর তারা ধ্বংস হবে না। 29 অনুচ্ছেদে বলছে আমার পিতা যিনি এসব দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদের ছিনিয়ে নিতে পারবে না আমার পিতার হাত থেকে। তারপর 30 অনুচ্ছেদে বলছে আমি এবং আমার পিতা এক। যে কোনো লোক যার একটু বুদ্ধি আছে সে বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক, এই এক মানে এক ব্যক্তি নয়। এখানে বলা হচ্ছে একই উদ্দেশ্য। 28 অনুচ্ছেদে বলছে কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন কেউ আমার হাত থেকে তাদের ছিনিয়ে নিতে পারবে না। 29 নম্বর অনুচ্ছেদ বলছে কেউ তাদের পিতার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক, একই উদ্দেশ্য। এখানে যীশুখ্রিস্ট নিজে আর মহান স্রষ্টা তাদের উদ্দেশ্য একই। যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার আলহামদুলিল্লাহ, এমনকি আমিও ডাক্তার। আমি যদি বলি আমি আর আমার পিতা এক, এ কথার মানে কি? এর মানে আমাদের উদ্দেশ্য এক। পেশাগতভাবে আমার বাবা ডাক্তার, আমিও ডাক্তার, তার মানে এই না যে আমি আর বাবা এক লোক। এর মানে আমার বাবা একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। কিন্তু খ্রিস্টানরা বলে না না না, এর মানে একই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন একই ব্যক্তি, ঠিক আছে দেখা যাক। আপনি যদি পরে যান গসপেল অফ জন 17 নম্বর অধ্যায় 21 অনুচ্ছেদে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে তোমরা সবাই আসলে এক, আমার মধ্যে আমার পিতা, তোমাদের ভেতরে আমি, আমরা আসলে সবাই এক। তার মানে কি যীশুখ্রিস্টের ভেতরে মহান স্রষ্টা আর যীশুখ্রিস্ট আছেন তার 12 জন শিষ্যের ভেতরে, তার মানে 14 জন ঈশ্বর। যীশুখ্রিস্ট মহান স্রষ্টা আর 12 জন শিষ্য। আগের কথাটা আর এই কথাটা একই রকম। যদি আপনারা ভালো করে দেখেন শব্দগুলো একই রকম। যদি গ্রিক ভাষাটা দেখেন একই ধরনের শব্দ আছে। এর মানে কি 14 জন ঈশ্বর? আর শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাত, সেও কি ঈশ্বর ছিল? থমাস যিশুকে সন্দেহ করেছিল, সে কি ঈশ্বর? পিটারের সম্পর্কে যিশু বলেছেন সে খারাপ লোক, সেও কি তাহলে ঈশ্বর? না, সর্বশক্তিমান ঈশ্বর যীশু খ্রিস্ট আর শিষ্যরা উদ্দেশ্যের দিক থেকে একই, তারা সবাই এক। আরো দুটো অনুচ্ছেদ পরে যদি দেখেন গসপেল অফ জন 17 অধ্যায় 23 অনুচ্ছেদ বলছে যে আমি হলাম তোমরা আর তোমরা হলে আমি, তিনি শিষ্যদের বলছেন। এখন তারা কি সবাই ঈশ্বর? না, এর মানে একই উদ্দেশ্য। কিন্তু খ্রিস্টানরা বলবে শুধু প্রথম অংশ বললাম কেন, এর পরের অনুচ্ছেদগুলো বললাম না কেন? 30 অনুচ্ছেদের পরে গসপেল অফ জনের 10 অধ্যায়, তাহলে পরের গুলো দেখি।
গসপেল অফ জন 10 অধ্যায় 31 অনুচ্ছেদ বলছে, ইহুদিরা পাথর জোগাড় করলো যীশু খ্রিস্টকে পাথর মারার জন্য। 32 অনুচ্ছেদ বলছে, তখন যীশু খ্রিস্ট তাদের প্রশ্ন করলেন, আমার পিতার কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারবে? 33 অনুচ্ছেদ বলছে যে আমরা কোনো ভালো কাজের জন্য তোমাকে পাথর মারছি না, তুমি ঈশ্বরের নিন্দা করেছো, একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করেছো, সেজন্য তোমাকে পাথর মারছি। বাইবেলে আছে। আমি অনুচ্ছেদগুলো মুখস্থ বলছি, আপনারা যদি চেক করতে চান করতে পারেন, এগুলো বাইবেলে আছে। গসপেল অফ জন 10 অধ্যায় 23 অনুচ্ছেদ থেকে শুরু, আমি উদ্ধৃতি দিচ্ছি। আর তখন যীশু খ্রিস্ট তাদের উত্তর দিলেন, ইহুদিরা বলছে, দেখো এই ঈশ্বরের নিন্দা করছে, নিজেকে ঈশ্বর বলছে, একে মেরে ফেলতে হবে। লেখা আছে। খ্রিস্টানরা বলে, ও ইহুদিরা তাকে ঈশ্বর বলছে, তারা ঠিকই বুঝতে পেরেছিল মুক্তি লাভের জন্য। একদল মুক্তি লাভের জন্য তাকে ঈশ্বর বলে, আর একদল লোক তাকে মেরে ফেলতে চায়। উত্তরটা আছে পরের অনুচ্ছেদেই। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে, বলছে, তোমাদের ধর্মগ্রন্থে কি লেখা নেই যে তোমরা ঈশ্বর? আর কারো কাছে যদি ঈশ্বরের বাণী আসে, সে নিজেকে যদি ঈশ্বর বলে, কোনো নিয়মই ভাঙা হবে না। যদি বাইবেল চেক করেন, শামসের 82 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ বলছে তিনি ঈশ্বর। তাহলে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে লোকের কাছে ঈশ্বর আসেন, যদি তাকে ঈশ্বর বলেন, এটা ঈশ্বরের নিন্দা নয়। এর অর্থ হলো তাদের উদ্দেশ্য একটাই। আশা করি উত্তরটা পেয়েছেন।